এই যে এটা হচ্ছে আমাদের বাগান এবং পেছনে আমার বাসা। এই যে এটা হচ্ছে আমাদের বাসা, গাছ গোছালির জন্য বোঝা যাচ্ছে না, এই দেখেন হালকা হালকা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রিয় ভাই নাইদ ভাই, সবার প্রিয় প্রাণ প্রিয়। যেখানে জামরুল পাড়া হচ্ছে, এটা হচ্ছে সাব্বির, এখন আরএফএলের লোক, প্রাণে চাকরি করছে। আর এই যে আমাদের ডেভেলপার দেখেন বান্দরের মতো গাছে ঢেকেছে, গাছ থেকে পড়ে ভেঙবে যে 3 দিন ছুটি নেবে, এটা আমার বিশ্বাস। 3 দিনের বেশি হাত পা ভেঙলে সর্বোচ্চ 3 দিন ছুটি পাবা। মিস্টার আর্ডিনোর মেম্বাররা ছুটি পায় না, এটা একটা খারাপ দিক, মানে ছুটি পায় না। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের বাগান, মানে দেখেন পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এই যে এটা হচ্ছে আমাদের জাম গাছ, এই যে এটা আমাদের জাম গাছ, এটা জাম গাছ। আমাদের এই আঙিনাতে এমন কোনো গাছ নাই, মানে বাংলাদেশি ফল এরকম কোনো গাছ খুঁজে পাওয়া যাবে না আর কি। কদবেল, তেঁতুল, জামরুল, পাপলোস, লেবু, জামরুল, তাল, ডাব, আম, এরকম বহু রকম গাছ আছে আর কি আমাদের। এই যে দেখেন এত বড় এই জায়গাগুলোতে, অর্থাৎ আমি যে আবহাওয়াতে থাকি আবহাওয়াটা খুবই সুন্দর, ঠান্ডা বাতাস, মানে গাছগাছালির যুক্ত যদি বাসা হয় সেই ক্ষেত্রে বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা হয়। এই 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 ঢুকেছে দেখো, লাগাতে পারো, ওই পারো একটু জামরুল একটু পাড়ে দাও না, ওই যে এগুলো পাড়ে দাও। ওই যে এই জামরুল খেতে কেমন তা বলো। এটা আমাদের হচ্ছে ছোট ভাই, আমার সব হুকুম শুনে। নাম হচ্ছে কাইফ, ও এর হচ্ছে আবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিদুলের, ডেভেলপার। আমাদের মিস্টার আর্ডিনো কোম্পানিতে সব থেকে ফাঁকিবাজ হচ্ছে আমি, সব থেকে কম কাজ করি আর সব থেকে বেশি কাজ করে ওই যে ওটা এটা আরো কিছু মেম্বার আছে। নাইট ভাই তোমার খাতে কেমন লাগছে একটু বলো। আলহামদুলিল্লাহ। একটু থামো, তোমাকে একটা পাকা দেখে দিই। ও সরি, এই যে পাকাটা একটু খাই দেখাও টেস্ট কেমন। কেমন দেশি ফল হিসাবে, মানে পেট ঠান্ডা করার মতো ফল, মানে খাইলে মনে হয় যে না খালি কচকচ করে খাই, কি খাই বোঝা যায় না খুব একটা, একটু মিষ্টি মিষ্টি ভাব, কিন্তু খেতে ভালো লাগে, সারাদিন জাবুর কাটার মতো করে চাওয়াতে ভালো লাগে। জামরুল এগুলো যে কোথাও পাঠানোরও সুযোগ নাই, কারণ এগুলো পাঠাতেই ইয়ে হয়ে যাবে, ওই নরম হয়ে যাবে, তারপরে নষ্ট হয়ে যাবে। একটু জড়ো করো। আর পরিচয়টা হচ্ছে আমরা ইউসেফে একবার একটা ট্রেনিং করেছিলাম, সাব্বির খুব ভালো কর্মী আর কি, এখন প্রাণে চাকরি করছে। আরএফএলের প্রাণ কিন্তু একই। একটু কথা বলেন আমাদের ডেভেলপারের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, কি বলবো আমি, তুমি বলো। আসলে যে গরম, জামরুলও পাইয়ে গেছে, তালও পাইয়ে গেছে, সাথে মানুষও। তাই আমরা সবকিছু নামানোর অভিযানে এসেছি আজকে। বাগান দেখেন, বাগানে হাজার করবো। আরও দেখেন আমাদের মানে যে গাছগুলো আছে, আম, মানে এমন একটা সময় কুরিয়ারগুলো বন্ধ হয়ে গেছে, গাছে আম আছে কিন্তু নামানোর লোক নাই। এই যে গাছগুলোতে আম দেখেন, হয়তো দেখা যাবে না, মানে রোদ, প্রচুর আম আছে এখানে, কিন্তু নামানোর মানুষ নাই। আর দ্বিতীয়ত আমার বাসা রাজশাহীতে, আমি অনেক আগে থেকে শুনেছি যে রাজশাহীর আম অনেক বিখ্যাত, তবে আমি খুব একটা খাই না। পারফেক্ট, আমি আম বিশেষ করে দেশি ফল খুব একটা খাই না। কদবেলটা ভাল লাগে, কাগজি লেবুটা প্রতিদিনই খাওয়া হয়, কলা গাছ থেকে শুরু করে সব গাছই এখানে আছে আর কি, মানে ম্যাক্সিমাম গাছ আছে। এই যে সীমানাগুলো দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পরিবেশ আর কি, সুন্দরভাবে নামাচ্ছে। বাহ, সাব্বিরের টেকনিক তো হেভি। হ্যাঁ, আচ্ছা আরেকটা টেকনিক দেখি যে নামাচ্ছে কি করে, একটু দেখি। এই যে দেখেন মুখলেছে, এই যে এখান থেকে চলে আসলো, কত সুন্দরভাবে আমাদের স্টোর হয়ে গেছে, মানে বিক্রি করা যাবে এরকম একটা বিষয়। প্যাকেজিং সিস্টেম, যেগুলা পাকা সব নামায় ফেলো, যেগুলো পাকা একে একে দিয়ে খাওয়া হবে। খাচ্ছ না কেন তুমি? মাখায় খেতে ভালো লাগে, মরিচ দিয়ে জামরুল মাখানো ভালো লাগে, বিশেষ করে মরিচ দিয়ে লবণ, ধনে গুঁড়া ভালো লাগে। এই যে পাকা জামরুল খাইতে যে কি টেস্ট, গাছ থেকে নামানোর সাথে সাথে টাটকা কচকচ করে। এটা যখনই নামানো হবে
ঠিক সাথে সাথে কিন্তু টাটকাটা থাকে, যত সময় পার হয়ে যাবে নরম হতে থাকে। যার দেখবে তারই খেতে মন যাবে, কিন্তু দেওয়ার সুযোগ ছিল যদি আমার অফিসে কেউ আসতো। মানে সমস্যা নাই, একটা করে আইপিএস কিনেন, আইপিএস এর বক্সে চলে যাবে। একটা করে আইপিএস কিনেন, আর আইপিএস এর বক্সে যদি পাঠায়, জামরুল কি আর জামরুল থাকবে? জামরুল পাঠাবো, রাগ করে জামরুল সহ আইপিএস পাঠাই দেবে। নাচবা পাকা দেখে খাও, খাও। একা এক কাজ ধরো। এরকম কেউ ভালোবাসেছে, কেউ দেখে জামরুল খাওয়াছে? হ্যাঁ, মিস্টার আরুনি পারে, ভালোবাসার লোক তো তুই। মিস্টার আরুনি পারে এগুলা শুধু। বলো সাব্বির, এভাবে কেউ তোমাকে ডেকে খাওয়াছে জামরুল? মিস্টার আরুনি কদিন ছুটি দেয়? আর মিস্টার আরুনি কয়দিন ছুটি দেয়? বেশি দিন না, খালি 2 দিন। 2 দিন, ঈদ উপলক্ষে মাত্র 2 দিনের বেশি কেউ ছুটি যদি বাড়িতে কাজ না থাকে ঈদের দিন আসতে পারেন, খোলা আছে। তবে ঈদের দিনও আমাদের অফিস খোলা, শুধুমাত্র ডেলিভারি বন্ধ। খোলা তো আমাদের অফিস। গো মাথাতে ফেলছো, এখনই মাথা ছাতা করে দিয়েছিল। এগুলো পুষ্ট, সেগুলো খাইতে ভালো লাগছে, ভালো লাগছে না? সবাইকে মিষ্টি মুখ করায়, আমি একটু জামরুল মুখ করায় দেখি। খুব মিষ্টি। নাজবা একটু জামরুল মুখ করো তো, একটু জামরুল মুখ করো। কেমন খেতে? খুব স্বাদ আছে। তুমি তো বললাম না তোমার টেস্টি, অসাধারণ ছিল। জামরুল মুখ করো একটু, কেমন? মৃদুল একটু জামরুল মুখ করো তো। জামরুল একটু পরে রিভিউ দিচ্ছি, পরে দেখা যাবে। উনি হচ্ছে রিভিউ টিভিউ সব কিছু পরে দেবে। উনি আগে খাবে, খাই দেয় পরে কথা। আগে খাবে, তারপরে আমরা আগে খাওয়ার আগে বলি যে এটা করবো ওটা করবো, এরকম স্বাদ। আর উনি হচ্ছে আগে খাবে তারপরে কথা। রাও জামরুল, লাও কটা রাও, বন্ধুক দেও। আসো আবার সাব্বির, তোমাকে তো আর পাবো না আমি জানি। এই দেখেন আমাদের জামরুল, পারো পারো পারো। লঘাতেই এমন টেকনিকে পারা হচ্ছে, দেখেন লঘাতে মুচড়ায় থেকে যাচ্ছে। একটু দেখি লঘাতে কিভাবে থাকছে। এই যে এইভাবে আটকে থেকে গেছে, সুন্দর। ও এখান থেকে সুন্দর দেখে একটা পাকা জামরুল দিয়ে আবার খাই। যতগুলো জামরুল খালাম, আরেকটা খাওয়া, আরেকটা না। আম দেখ না, কি আম কে খাবে আমাদের? পাকে একদম গুলগুলা হয়ে গেছে। ওই যে দেখেন আম পাকা, ওই আমরা একটু পারি। গাছ পাকা আম একটু আমি দেখানোর চেষ্টা করি। এই যে এই যে আমাদের গাছ পাকা আম, এই দেখেন। মিশন হচ্ছে পাকা পাকা আম আমরা পারবো। এটা হচ্ছে আমাদের গাছ। অনেক রকম গাছ আছে গোটা বাগানে, তবে এই গাছটা হচ্ছে ছোট। ঠিক আছে, সবাই আসে তো ক্যাচ ধরে লেছে যুবা। দর্শকদের কাছে মরিচ লিয়ে আনা দেখাইছে। কোথায় আছে মরিচ বাগানে? মরিচ আছে? এদের এ হচ্ছে ডোনাল্ড। এই যে দেখে ওই পাকা আমটা, ওই পাকাটা নামাও একটু দেখি পাকা আম কেমন। দেখাচ্ছি, এই যে এটা দেখেন কেমন পাকা আম। এটাকে আমরা খেসাপাত বলি, আপনারা কি বলেন আমরা জানি না। হিমসাগর অন্য জায়গাতে সবাই হিমসাগর বলে জানে। প্রচুর মিষ্টি, মানে এত মিষ্টি যে মানে খাওয়া যায় না আর কি। কি হলো? দড়িয়ে দেখ, এ পাশে লাগবে, এ পাশে। তোমার পাশে দুটো আছে, দুটোই তো পাকা মনে হচ্ছে। বামে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশের ডায়, হাতের বামের ডা পড়ে যাবে, হাতের বামের ডা পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, ও বামে, হ্যাঁ ও বামে, হ্যাঁ হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ ওইটাকে পাকা। দেখো এবার আপনাদেরকে দেখাবো আসলে গাছ পাকা। এপারে ভাইয়া গাছ পাকা অরিজিনালি আমটা কেমন দেখেন, কালারটা দেখেন। আসলে আমি আপনাকে কালারটা দেখাই। মোবাইলের ফ্ল্যাশে, মানে মোবাইলের লাইটে খুব একটা কালার আসছে না, দেখেন। এই আমগুলো এখন আমরা মাখাবো আর কি। লেবু দিব, ধনে গুঁড়া, একটু খেয়ে দেখবেন কেমন লাগে। লেবু, ধনে গুঁড়া, কাঁচামরিচ, তারপরে জিরা গুঁড়া, একটু গুঁড়ামরিচ, লবণ আর হালকা একটু চিনি, এটা দিয়ে মাখাবেন, দেখবেন কতটা টেস্ট। সেটা আমরা এখন করব, যে এটা এখন আমরা করি গা।
ওগুলো এখন এই যে ধুবো, এই যে আমগুলা সুন্দরভাবে কষলিয়ে ধুতে হবে, তারপরে আমাদের এগুলা রেডি করতে হবে। তো এখন আমি প্রথমে মানে লেবু ছিঁড়ে আনি, কাগজি লেবুগুলো একটু ছিঁড়ে আনি। নিজেদেরই সব গাছই আছে আসলে, অনেক সবজি অনেক গাছ আমাদের নিজস্ব আছে। কাইফ কিছু লেবু পেরে দাও, এখান থেকে 5-6টা লেবু পেরে দাও। কাইফ এখন এখানে একটা কাজ করবে, এইদিকে আসো, যে এরা হচ্ছে আম নামাচ্ছে। আম গাছে বিশাল বড় চেন, আদিম যুগের চেন। আম গাছের চেন, কারণ হচ্ছে ওই কেউ আম পাড়ার জন্য চেন পাক মেরেছে, এরাই পাক মেরেছে আম পাড়ার জন্য। এরা যখন যা মন চায় তাই বাগানে এসে খায়। এই লেবু এগুলো কিন্তু সব কাগজি লেবু। হ্যাঁ, এই যে একটু দেখাই, সব কাগজি লেবু। ফুড ব্লগার যেদিন থেকে ইস্তিয়াক বিদেশ গেল, ভাবলাম যে ওকে একটু দেখাই। ওই আমার থেকে চলে গেল বিদেশ যাওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না, তবে আমার একটা বন্ধু আছে ইস্তিয়াক, ওর খুব ইচ্ছা। আরেক বন্ধু আছে মামুন, ওদেরকে না দেখালে ভালো লাগবে না আর কি। মামুন যাবে জাপান, ইস্তিয়াক যাবে, ইস্তিয়াক চলে গেছে অলরেডি সৌদি। হ্যাঁ, দেশে থেকে যে কত শান্তি এটাই এখন দেখাবো, যে আমাদের মেন টার্গেটে এখন দেশে থেকে কত শান্তি সেটা দেখা না। আমাদের মেন টার্গেট হচ্ছে মামুন আর ইস্তিয়াক, এটা হচ্ছে মেন টার্গেট। ওরা এই যে ইস্তিয়াক বিদেশে চলে গেছে, 4-5টা হলো, আরেকটা দাও, আর 2টা দাও, আর 2টা লেবু দাও। এই যে দেখেন, আর এই যে এটা হচ্ছে আমাদের কদবেলের গাছ, এই যে এটা সজনের গাছ, এটা সজনে। ওগুলা ওই জানি না ওটা কিসের গাছ। আচ্ছা চলো চলো, আমরা এখন প্রসেসিং করি এই বিষয়, এইগুলো আমরা এখন প্রসেসিং করব। হ্যাঁ, আসো আসো, ওরা গাছে আম পারুক, আমরা এগুলো একটু প্রসেসিং করি। লেবুগুলো ধুবো, আমাদের খুব বেশি সময় লাগবে না। লেবুটা অনেকে দিয়ে কেটে ফালটা করে অনেকে, কিন্তু আমরা ফালটা করি এইভাবে কাটে নিই, তাহলে আমার কাটতে সুবিধা হবে আর কি। যত ধরনের লেবু আছে সব থেকে বেস্ট লেবু হচ্ছে কাগজি লেবু। এটার যে সেন্ট, হ্যাঁ লেবু সুনাম করলে লেবু পচে। তুমি গাছ থেকে শুনতে পেছো? উপরে করো, আচ্ছা করো। এগুলো কিন্তু আম মাখানোর জন্য রেডি করছি। হ্যাঁ, পাকা আম হয়তো কেউ মাখিয়ে খাননি, তবে আমি খেয়েছি বলে আমি জানি যে টেস্টটা কেমন। হ্যাঁ, খুবই ভালো লাগে। আমি ছোটোবেলায় আমার কিছু বন্ধু ছিল, তাদের সঙ্গে খেতাম। পাইপ খেয়েছো কখনো? পাকা মাখানো খেয়েছো? ইমতিয়াজের সাথে খেয়েছো? এখন আমরা বেশ কয়েকটা আম মাখাবো, মানে ঝোলটাও পাবো কিনা সেটাও সন্দেহ। সেই সাধাই আমরা কিন্তু কোনো শেফ না, বা আমরা কোনো রাঁধুনি না, জাস্ট নিজেদের প্রয়োজনে একটু করে দেখার চেষ্টা করি। আমাদের লেবু কাটা শেষ। হ্যাঁ, এখন আমরা বিচিগুলো ফেলে দিচ্ছি। সবসময় তো টিউটোরিয়াল ভিডিও দিই, তাই না? মাঝে মধ্যে এই ধরনের ভিডিও দিলাম, যে বিশেষ করে মামুন আর ইস্তিয়াককে যেন দেখাতে পারি। হ্যাঁ, এখন দুধ থেকে খালি গন্ধ নেবে, সেন্টই নিতে পারবে। সাথে আপনারা ধরেন একটু ফ্রি, যদি খেতে চান আমাদের কাছে চলে আসতে হবে, আমাদের অফিসে চলে আসবেন, আমাদের অফিসের সাথেই বাগান। এই তো সুন্দর। এবার দেখেন আমগুলো, দেখেন আমগুলোর কালার দেখেন, একদম গাছের আম, টাটকা আম, টাটকা, একবারে টাটকা আম। গাছ পাকা তো, গাছ পাকা আম কিন্তু খোসা ছড়ানো একটু কষ্ট আর কি। আমি ছিলাম শীতে ভালো লাগে। কিদে ছিল হাত দিয়ে আর ভিডিও আপনি সমস্যা নেই। খালি ভাববে যে আমরা কল দিই, কল দিক সমস্যা নেই। আমরা খাইতে পারছি না,
বিদেশে যা যে কি লস আর ওরা খালি যা দেখবে, ওরা সৌদিতে কিন্তু এরকম আম পাবে না। গাছ পাকা তো, একটা একটু হালকা, একটা শক্ত আছে, একটা নরম। এটা করো যেন দর্শক দেখতে পাই। গাছ পাকা আমের আঠি কিন্তু আগে বেশি পাকে। হ্যাঁ, গাছ পাকা আমের আঠির সাইডে বেশি পাকে। আর যখন হচ্ছে আপনি ইয়া করবেন, মানে থুয়ে দিবেন, থুয়ে দিলে কিন্তু সাইডে, চুচার সাইডে আগে পাকবে। এটা আমের বৈশিষ্ট্য। যারা আম নিয়ে অনেক বেশি জানেন, মানে আমের সাথে অনেক বেশি দিন ধরে আছেন, তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানেন। এই যে আমরা অলরেডি 3টা আম ছিঁড়ে ফেলেছি। আমার ফোনে, আমি যে মুহূর্তে ভিডিওটা করছি না, এই মুহূর্তে আমার ফোনে কোনো চার্জ নাই, এই হচ্ছে সমস্যা। উঁচা করে দেখা, তোমাকেও দেখা যাচ্ছে না। এটা কিন্তু আমাদের জাস্ট নিচের একটা উঠান। হ্যাঁ, এখানে জাস্ট ওই ময়লা যুক্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য এই জায়গাটা। আমার হচ্ছে চাকু দিয়ে সেলাই সহজ হতো নাকি? লাস্টে আর হাত চলছে না, তাই চাকু দেখ চেষ্টা। হ্যাঁ, নিজে যদি খেতাম তাহলে আমি দাঁত লাগাতাম। হ্যাঁ, কিন্তু যেহেতু সবাই মিলে খাবো, দাঁত লাগানোটা ঠিক হবে না। আর মামুন থাকলে ওকে দাঁত লাগাই ছিঁড়ে দিতাম, কারণ উনি আবার মানুষের এঁঠো খুব পছন্দ করে। আমি খাই না বলতে এলে চলে না, খুব পছন্দ করে। আজকে হবে আমাদের স্পেশাল পার্টি। মৃদুল ভাইয়া উঁচা করো, উঁচা করো, উঁচা। হ্যাঁ, এই যে দেখো করে দেখো, আমরা আগে আমাদের কাজটা করি। ওরা গাছে আম পাড়ছে আর কি, পাকা আমগুলো পাড়ছে, ফ্রিজে রেখে খাওয়া হবে। নাহিদ ভাই বলো, এই কাজ করছে। মই গাছে উঠবে আবার মই নেবে। তাহলে আপনি বাক্সালা থেকে কি শিখলেন মৃদুল ভাইয়া? গ্রাম অঞ্চলে তো থেকে তাহলে আপনার লাভ নাই। মই নেবে কত সব। কে রাখছে, কে রাখছে গো? এগুলো আমরা পরে মাখাবো। ওই যে এদিক দেখাও, এগুলো আমরা পরে মাখাবো। মোবাইলটা চার্জে দিয়ে রাখো। আজকে আমরা নতুন রেসিপি আম মাখাও করবেন আমাদের সিও স্যার মিস্টার আরডিনো। ওই যে আমাদের দুইজন বান্দা আরো ওখানে, ইমতিয়াজ চৌধুরী আর কায়েব চৌধুরী। কই কায়েব চৌধুরী? আমাদের ব্লগের এই যে বিভিন্ন ধরনের মশলা আনাইছে আম মাখা করার জন্য। কায়েব, আমের স্বাদ কেমন তাই বলো। এই যে আরো আছে আমাদের বড় ভাই নাইট ভাই, আছি ভাই, জাতির ভাই, জাতির ভাই, জাতির ভাই। হ্যাঁ, আর এই যে আমাদের সিও আম মাখা কাটছে। তোমরা খালি আমাকে সিও সিও বলো কেন? হ্যাঁ, সিও বলে কি আমি মানুষ না? হ্যাঁ মানুষ। খালি কথাতে কথাতে খালি আমাকে সিও সিও বলে অপমান করবে, এটা কোনো কথা? সিও যদি সিও নাই হবে তাহলে কেমন করে হবে? যাও যাও লাগাচ্ছি। কাই পাশে মশলা বাটা দেন। কাই ভাই পানি নিয়ে আসো না একটু, পানি কুচি খাওয়ার পানি। পয়লা এখন ট্যাবলেট পানি খাও, আর কত কাজ করবো?
আমি মনে হচ্ছে বসেছিলাম। আমি মৃদুলকে ওকে বলেছি বসে থাকতে, আমার কথা কি কোনো দাম নাই? আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখছেন, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কত ভালো, আমার জন্য পানি আনতে চলে গেছে। পটাতে আঙ্কেল আসেন। আসেন আসেন। বেশ জামরুল গাছে ঘা ফেড়ে গেল, এই জায়গা এই জায়গা ফেড়ে গেল। বাহ, মাস্টার শেফ মরিচ কাঁচার স্টাইল দেখেন। আমাদের কাছে চপস্টিক নাই, চপিং বোর্ড, সরি সরি, তো বাংলার যেটাকে বলে পিড়া, সেই পিড়া দিয়ে বেঁচে আসেনি, রান্না বান্না করে আশা করছি। খুব বিপদে আছে। থ্যাংক ইউ, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে পানি এনে দিল। বাইরে একটু কেমন? প্লাস্টিকের ফুল কত লেবু লাগে ওকে মা, আমাকে একটা খাই দাও। খাবো না, ওকে কে খাবে? নগলে কেউ খাবো না। দেখা যায় তেজগুলো রাখে কি ফুলটো খাচ্ছে, পা দিয়ে খাচ্ছে, চুমুক দিয়ে খাইতেছে, আর আমার হাত সাবান টাবান দিয়ে ধুয়েও যদি না খাই না খাই তাহলে তো বিপদ। তাহলে আর কিছু মানুষ করার পা দিয়ে নেই। মাখায়। গান করে মাখাছো কেন? আম্মা খাবেন আছে পাকাও। লাস্টে ঝোলটাও ছেড়ে দিতে। তাহলে ভাই, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কি এই আম মাখা চালু হবে? ডেলিভারি ব্যবস্থা যদি 1 ঘন্টার মধ্যে দেওয়া যেত তাহলে চিন্তা ভাবনা করে দেখতাম। তাহলে মাথার ছবি তুলে দিয়েছি। মাথা মাখা দিয়ে দিতাম। হ্যাঁ, এখন আপনারা যদি 1 ঘন্টার ভিতরে ডেলিভারি নিতে পারেন তাহলে আমাদের কাছে আম মাখা অর্ডার করতে পারেন। আপনারা এসে বলুন। শেষ। হ্যাঁ, প্রয়োজনে আপনারা এসে নিয়ে যেতে পারেন। আর মই দিয়ে দাও। মই দেখো। না মাখা দিয়ে একটু আঙুলের জন্য। হ্যাঁ, খুব বেশি ঝাল হবে না আঙ্কেল। হবে না, হাত আমার জ্বলতেছে, আর ঝাল হবে না বেশি। মোটামুটি মাছটা ভাই তাহলে বুঝতে পেরেছো কেমন হবে? দায়িত্ব আমার জন্য দিয়ে গেল না। পরে যাবো। চিনি, চিনি, খেজুরের চিনি। এটা তুমি খাবে কি রে? আর দেখ। খাই দাও তো নাইট ভাই, কলার পাতা নিয়ে আসবো। খাই দাও, হ্যাঁ, খাই দাও তো। একটু ডিফারেন্ট আছে। কেমন লাগছে এগুলো? আপনি বলেন। এই ইয়ার দেখেন, একটু খায় দেখেন। চিনি দিয়েছে। চিনি খাবে না? একবার অল্প চিনি দিই। অল্প চিনি। অফ করো কলা পাতা কেটে। এখন যাচ্ছি কলা পাতা কাটতে। অভিযান কলা পাতা, তাই না গাই? সাথে আছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ, যাকে বলা হয় কাইব চৌধুরী। তো চলে যায় আমরা কলা বাগানে, সুন্দর দেখে কলা পাতা কাটতে। ওঠে না ওঠে না ওঠে না। তো দেখা যাক, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ মনে হয় না কাটতে পারবে, তাই ওর হাতে ক্যামেরা দিয়ে আমি কাটবো। তো মৃদুল ভাইয়া যাচ্ছে কলার পাতা কাটতে। মৃদুল ভাইয়ার পছন্দ, পাতা কাটতে নিল। এখন আমরা যাব, পছন্দের একটা পাতা কাটলাম, মোটামুটি বলে চলে যাবে, ছিঁড়া নাই যাকে বলে। হ্যাঁ, এটাতেই চলেন হবে। এবার যাই, কলা পাতায় খাবো আম্মা খা। ডানটির আপনার খাইতাম মাখাইতে, মাখায় আপনি ফেলে দিলেন। একদিন কলার মুচা মাখা খাওয়াবো। আমি খাইছি। পানির অভাব নাই, ছোট ছোট করে কাটো।
কি করে ভিডিও হয়েছে এটা? চালু হয়েছে? এটা আমার, হ্যাঁ আমারটা আমার নেই এবার কলা পাতা এগুলো ধুবে। মধ্যে দিয়ে ফাটাও। বেশি মোটা কাটি গেলে মধ্যে দিয়ে ফাটাবো। আজকে খাবে আজকে যে খাওয়া না খাওয়া কি বললাম মোবাইলের মধ্যে দিয়ে দেখতে বললাম। চাল মাখানে জীবনে খাইনি যেমন বন্ধুদের এসব খাওয়া যায় তো চল দেখি খাই দেখি দাদা আমার মনে হয় না না খাইছে এর আগে তার মোবাইলে দেখে সব। বিষ নিয়ে এসে যদি বলে মাখায় খাওয়া যাবে তাহলে সেটা ব্যাপার না। দেন কিছু দর্শক ভাই। ঢেকে রাখে এরকম ঢেকে রাখ হ্যাঁ সব ভালো লাগে। তারপর কত দে দে সব খেয়ে দে চং বানাই দিয়েছি আমি, দেখেন কি বানাই দিবা? কি করবা চোর না টোন বানাইছে এখন আমাদের মিতুল ভাইয়া। আঙ্কেলের হাতে দেবো একটা চোর না টোন বানাইছে আগে। ধরো আমরা অত বড়। নেবেন আঙ্কেল এটা? না আপনি তাহলে দাও দাও। পড়ে যাবে তো সব। করবে কেন? ধরো। হ্যাঁ হ্যাঁ কোন পারে খেতে হয়? কোন নকল? আরে খালি কিন্তু একবার একবার। একবার কিছু বলবো আছে? ভাইয়া লোক নাই ভাই। ফ্লাওয়ারটা আরে ভালো করে ধরো রে পাগলা, তল দিয়ে পড়ে যাবে। মিদুল হ্যাঁ ধরো। আমি কাইট খেয়ে দিই আগে থানা, আমার পিয়ে বলে কি খাবে না, এখানে ধরে বার হবে। মোবাইলে যদি আঠা ভরে দাদা মিদুল কিন্তু দিয়ে ফেলবা তাড়াতাড়ি। আমি একটু বড় বড় দিয়ে খেতে কেমন লাগছে? আমের কোনো গন্ধ নাই। আমি বন্ধু নেই কিন্তু একবার চাটনি টাইপের হয়ে গেছে মিতুল ভাই আবার ইয়া বানাইছে। বাংলাদেশে দেখো এটা কি টোন না চোন কি বললে? ওই যে চোঙ্গা বানাচ্ছে হবে না দাও পয়সা থাকা চোঙ্গা বড় করে হ্যাঁ, বড় কিন্তু বেশি একটা বড় ভাই চোঙ্গা হয়ে গেছে চোঙ্গা। ঠিক আছে একটু দাও, আঁখি দাও। কাইট 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 কে দিয়েছে? না দে তুইও খা তোর লেগে রাখ আমার লাগে বলতে আমি রূপুরা ওদেরকে দেবো। তাহলে তুই আমার হ্যাঁ সাথে খা। হ্যাঁ না না আমি এখান থেকে রেখে দিই। আমি ওখানে দেবো না, তুমি আসলে দাও। না আমি দেবো না আপনি এক কাজ করেন ভাই, আমার দেবো না, একটু দেন ভিডিও করবেন কে করেন? আমাদের লাগিয়ে দেয় রূপুরের লাগে। হ্যাঁ দিয়ে দে উপরে ঢাকে দাও তো ভাই, আমি বেশি অস্থির যা শিখালি কেমন? 5টা আম, লেবু দিতে হবে প্রায় 6টার মতো, কাঁচামরিচ 4-5টা পরিমাণ মতো, আমার নিজের মতো আর কি, গুঁড়া মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর একটু চাট মশলা বলতে গেলে সব কিছু মশলার মিশ্রণ, মানে আচার টাইপের দিয়ে দিলে, আর একটু চিনি আর একটু লবণ, একটু খাই দেখবেন। খালি ভাইয়েরাই খাচ্ছে না, আমিও খাচ্ছি। এই যে এই যে দেখেন, খায় দেখবেন না, খায় দেখেন। তাহলে আপনারা যদি আম্মা খাইতে চান তাহলে আপনারা চলে আসুন। মিষ্টি হয় না স্যার, পিকনিক হয়ে গেল। এখানে কিছু করে থাকে না। টেন্টে দিব না, বুঝতে ফেলতে হবে কেমন টেস্ট খাই? ইয়ার কাছে ভর্তি, আপনার দেখাবার খাবো। সিস্টেম দে কাইট কেমন লাগছে তাই বলো। হ্যাঁ ফোন নিয়ে যান। ये हमारा बाड़ी है, यहाँ पे हमारा पार्टी हो रही है। খাইছে কি? খাইছে?
ভালো ভালো, একটু দেখো কেমন লাগে। খেলাম তো আমি জানি, আমি বলি, আমি তোকে বলি পিঠে ঠেকাও। না না, আমি ওকে বলি এটা কি ইয়ে আছে না, ক্যাপাসিটর আছে না, এই এই দেখো নষ্ট করলা, দেখলা? আমি নওয়াজ শরীফ। এই যে এটা হচ্ছে আমাদের তাল গাছ। এই যে আমাদের বিখ্যাত হচ্ছে নাহিদ ভাই, সাব্বির, মৃদুল বস্তায় তাল কাটছে। আমরা আজকে একটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে তাল মাখিয়ে দেখবো যে কেমন লাগে। রেসিপিতে এই যে তাল কাটছে, একে দায়িত্ব দেওয়া হলো তাল মাখানোর জন্য। দেখা যাক। না আমি জানি লেবুটা কাটে দাও। লেবুটা কেটে দাও, লেবু কেটে দাও। আমার কাছে আছে না, ওই যে। এমন শক্ত তাল, লেবুর পিনিক বানাবো। হাত দিয়ে যতদূর টুকলা তোলা যায় টুকলাম করে সিদ্ধ মাখবো। কাগজি লেবু চলছে। এই যে আমাদের তাল ছিলছে, নতুন এক্সপেরিমেন্ট তাল মাখানো চলছে। ওই চামচ কই? কেমন লাগে তাই না? নতুন ভিডিও পুরাতন সবাই মাখায় খাই দিয়েছি। আমরা প্রথম এখন আমি টেস্ট করব যে কেমন লাগছে খেতে। এই যে বিসমিল্লাহ। কি খাচ্ছে কিছু বুঝতে পারছি না, ভালো লাগছে, লেবু লেবু লাগছে, একটু মিষ্টি মিষ্টি ভাব। কেমন লাগছে? লবণ হয়নি, লবণ দিব আরো। তবে সেন্ট মানে একেবারে কাগজি লেবু তো, সেন্টটা একবার অন্যরকম কাজ করছে আর কি। নতুন রেসিপি, এখানে লেবু আছে, কাঁচামরিচ আছে, ধনা গুঁড়া আছে, তেঁতুল্লা শর্ট জিরে গুঁড়া আছে, কাগজি লেবু আছে, আরও ইত্যাদি মশলা আছে, চাট মশলা আর কি। তো এখন আমরা টেস্ট করে দেখবো কেমন লাগে আর কি। চিনিও আছে, যে একটু নিয়ে দেখি। ওরা ভালো লাগছে তো? ভালো লাগছে না? কেমন ভালো লাগছে? লাগছে তো, ধরো। সাধারণ, বিশেষ করে কাগজি লেবু তো ভালো লাগছে, এরকম কখন আমরা খাইনি। খাওয়া উচিত কিনা সেটাও জানি না, তবে এই যে এই টেস্টগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করতে করতে আসে, তাই না? এক্সপেরিমেন্ট কিন্তু নতুন কিছু ট্রাই করতে করতে আসে। তাই কেমন লাগছে? কেমন লাগছে? ঝাল লাগছে? কেমন লাগছে? খাসি খাবে। ধন্যবাদ।